কখনো ভেবেছেন একজন মা যিনি নিজেই দেবী, তিনি কিভাবে নিজের সন্তানদের একে একে জলে ডুবিয়ে দিতে পারেন? এই গল্প শুধুমাত্র নিষ্ঠুরতা নয়, এটি এক গভীর রহস্য, এক অভিশাপ এবং এক মহান মুক্তির কাহিনী। আজ আমরা জানব দেবী গঙ্গা কেন তার 7 পুত্রকে জলে বিসর্জন দিয়েছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সত্যটা আপনার মন কাঁপিয়ে দেবে। হিন্দু ধর্মে গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি এক দেবী, এক পবিত্র শক্তি। গঙ্গা দেবী স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মানুষের পাপ ধুয়ে দেওয়ার জন্য। শাস্ত্র অনুযায়ী গঙ্গার জলে স্নান করলে পাপ দূর হয়, এমনকি মৃত্যুর পরও আত্মার মুক্তি ঘটে। কিন্তু এই পবিত্র দেবীর জীবনে এমন এক ঘটনা আছে যা শুনলে অনেকেই অবাক হয়ে যান। হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন গঙ্গার তীরে শিকার করতে গিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী। তিনি ছিলেন দেবী গঙ্গা। রাজা প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলেন। তিনি গঙ্গাকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু গঙ্গা একটি শর্ত রাখলেন, আপনি কখনো আমাকে কোনো কাজের জন্য প্রশ্ন করবেন না। রাজা প্রেমে অন্ধ হয়ে সেই শর্ত মেনে নিলেন। এরপর তাদের বিবাহ হলো এবং শুরু হলো এক রহস্যময় জীবন। বিবাহের পর গঙ্গার প্রথম সন্তান জন্ম নিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গঙ্গা সেই নবজাতক শিশুকে নিয়ে গেলেন নদীর ধারে এবং তাকে জলে ডুবিয়ে দিলেন। রাজা শান্তনু স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু শর্তের কারণে কিছু বলতে পারলেন না। এরপর দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, এইভাবে একে একে 7টি সন্তান জন্মালো, আর 7 জনকেই গঙ্গার জলে ডুবিয়ে দিলেন। রাজা ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি তাকে চুপ থাকতে বাধ্য করেছিল। 8ম সন্তান জন্মানোর সময় গঙ্গা আবার সেই একই কাজ করতে যাচ্ছিলেন। এইবার রাজা আর চুপ থাকতে পারলেন না। তুমি কেমন মা? কেন তুমি নিজের সন্তানদের হত্যা করছো? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে ভেঙে গেল শর্ত। গঙ্গা তখন শান্তনুকে সত্য জানালেন। এই গল্পের আসল রহস্য লুকিয়ে আছে অষ্টবসুদের মধ্যে। অষ্টবসু ছিলেন দেবতাদের একটি গোষ্ঠী। একদিন তারা ঋষি বশিষ্ঠের আশ্রমে গিয়ে তার কামধেনু গরু চুরি করেন। ঋষি বশিষ্ঠ রাগে তাদের অভিশাপ দেন, তোমাদের মানব জন্ম নিতে হবে। বসুরা দুঃখিত হয়ে ক্ষমা চাইলেন। ঋষি বললেন 7 জন দ্রুত মুক্তি পাবে, কিন্তু একজনকে দীর্ঘ জীবন কাটাতে হবে পৃথিবীতে। অষ্টবসুরা গঙ্গার কাছে প্রার্থনা করেন, আমাদের মা হয়ে জন্ম দাও এবং দ্রুত মুক্তি দাও। গঙ্গা সম্মত হন, তাই তিনি পৃথিবীতে জন্ম নিয়ে রাজা শান্তনুর সঙ্গে বিবাহ করেন। তারপর যে 7টি সন্তান জন্মায় তারা ছিল সেই 7 বসু। গঙ্গা তাদের জলে ডুবিয়ে দিয়ে তাদের মানব জন্ম থেকে মুক্তি দেন। এটি হত্যা নয়, এটি ছিল মুক্তি। 8ম সন্তানটি ছিল সেই বসু যাকে দীর্ঘ জীবন ভোগ করতে হতো। এই সন্তানই পরে হলেন ভীষ্ম। গঙ্গা তাকে হত্যা করেননি, বরং তাকে নিয়ে চলে যান এবং শিক্ষা দেন। পরবর্তীতে তিনি ফিরে আসেন মহাভারতের অন্যতম মহান যোদ্ধা হিসাবে। এই গল্পটি আমাদের শেখায় যে সব কিছু চোখে যা দেখা যায় তা সত্য নয়। কখনো কখনো কঠিন কাজের পেছনে থাকে গভীর কারণ। ঈশ্বরের পরিকল্পনা আমরা সবসময় বুঝতে পারি না। যদি এই রহস্যময় গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। মুক্তিবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি এই গল্প থেকে কী শিখেছেন। হরে কৃষ্ণা,
হরি বল, রাধে রাধে।